বন্ধুরা, আমি আজকে একটা ওটসের নতুন রেসিপি বানাচ্ছি। ওটস অনেকেরই খেতে ভালো লাগে না, তা আমারও ভালো লাগে না, তাই আমি এইভাবে বানিয়ে খাই। ওটসটাকে প্রথমে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি আটার মতো। তারপরে এখানে আমি ওটসটাকে একটা ব্যাটার টাইপের বানিয়েছি। এই ব্যাটারটাতে আমি একটু কাঁচা লঙ্কা, একটু লবণ আর একটু গোটা জিরে দিয়েছি। দিয়ে আমি তেল ছাড়াই করি এটা। তেল তো খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো না, তাই সামান্য পরিমাণে দেখো জাস্ট এইটুকু আমি তেল দিলাম নামমাত্র। দিয়ে আমি একটু প্যানটাকে ঘুরিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি এই ব্যাটারের অংশগুলো অল্প অল্প করে বড়া আকৃতিতে আমি ফ্রাই করে নেব অল্প তেলে। এটা খেতেও খুব ভালো লাগে, অনেকে রুটির মতো করেও খেতে পারো, কিন্তু আমি এইরকম পদ্ধতিতে খাই। আমি তেল দিই না, তেল মানে নামমাত্র না দেওয়ার মতোই দিই। দিয়ে তোমরা একবার এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমি একটু ঝালটা খেতে পছন্দ করি, তাই আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এটা ইন্ডাকশানে করছি, তোমরা গ্যাসেও করতে পারো। দেখো খুব তাড়াতাড়ি, এটা চটজলদি। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। আর একটু 5 মিনিটেই হয়ে যায়। আমি ননস্টিকে বলে কাঠের খুন্তিতে ইউজ করছি, তোমরা এটা কড়াইতেও করতে পারো। আর একটু পরেই আমার হয়ে যাবে। জাস্ট 5 মিনিট, বেশি টাইম লাগে না। 5 মিনিটের আগেই এটা হয়ে যায়। এটা খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর এটা অনেক সময় মানে আমি এরকমও খাই যে এটা আটার মতো মেখে রুটির মতো করেও খেয়ে। এটা সকালে আমি ব্রেকফাস্টে খাই। ওয়েটটা খুব হয়ে গেছে, তাই ওয়েটটা লস করার জন্য আমি এই পদ্ধতিতে ওটসটা খাই। আমার ওটস এমনি ধরো টক দই দিয়ে অনেকে খায়, বা মশলা ওটস খায়। আমি মশলা ওটসটা একদম অ্যাভয়েড করেই চলি। আমি প্লেন ওটসটাই খাই, কিন্তু এইরকম করে খাই। তোমরা একবার এরকমভাবে, এটা আমার পুরো কমপ্লিট। তোমরা এইভাবে খেয়ে একবার দেখবে কেমন লাগে, বিনা তেলে। ধরো আমি কতটা পরিমাণে তেল দিয়েছি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। বিনা তেলে আমার একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। টাটা বন্ধুরা, কমেন্ট করে জানাবে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, ও শেয়ার করে দিতে ভুলবে না। টাটা।